আর এই যে সাইকেল নিয়ে चले गए बच्चा रगेছে रे बच्चा रगेছে। तो गाइस हम लोग अभी जाते हैं वीडियो बनाने के लिए और हमारे पीछे है टॉप न्यूज का लीडर पीछे इधर। আমরা তো বাঙালি বস, আমরা তো হিন্দি করতে পারি না। আমাদের কাছে আমরা বাংলাও চলবে, মাতৃভাষাও চলবে এবং হিন্দিও চলবে। আর থাকে থাকে ডু মাছ, ঠ্যাংরি মাছ আর কালকেও একটা ভিডিও বানালাম, ঠিক আছে? কালকে ভিডিওটা কিন্তু চরম ছিল। এই যে আরমান দাদা কালকে নাই, কালকে সে ছিল না, কালকে আমরাই ছিলাম। কিন্তু আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকেন এবং ব্লগটার সাথে থাকেন। আমরা যাচ্ছি এখন, আর পাশে আছে কাঁচামিটার গাছ, আম খাবো আর ভিডিও বানাবো। এই যে সামনে পুলিশ আছে, আমরা এখন ভদ্র হয়ে যাচ্ছি। এই যে পিছনে আমাদের আর কি ভিডিও শুটের জন্য গড়বড় করার জন্য 2-4টা ছেলে আসছে। শালাগুলো এত শয়তান যে ভিডিও বানাতে দিচ্ছে না, ঠিক আছে? আমরা যখন ভিডিও বানাবো তারা আবল তাবল প্রেম প্রীতির ভাষা বলতে চালু করে দিবে এবং আমাদের ভিডিওটা গন্ডগোল করে দেবে। আর এই ছেলেটা খুব ছিল, এই ছেলেটা প্রেম প্রীতির বানা খুব ছিল, কিন্তু সে ধোঁয়া খেয়ে তার জীবনটা সরকার হয়ে গেছে, ঠিক আছে? তো গাইস আমাদের যে টপ নিউজের লিডার আছে কিনা, আমাদেরকে বাড়ি থেকে 2-1.5 কিলোমিটার দূরে নিয়ে চলে আসছে ভিডিও বানার জন্য। আর আসার পরে লোকেশন চেঞ্জ করতেই আছে, বলছে এখানে হবে না, এখানে বলছে এখানে মেয়ে দেখবে, এখানে দাদু আছে, সেগুলো বলছে দূরে চলে। আর এখনো কিন্তু আমাদের লোকেশন শেষ হয়নি, আমাদের লোকেশন আরও অনেক দূরে আছে, আরও দূরে ওখানে হতে পারে কিনা। আর এখন যে আবহাওয়া খুব বাতাস, সেই জন্য আমাদের কথাগুলো উঠবে না, সেই জন্য আমরা একটু দূরে যাচ্ছি। আর এই যে মুসাদা আসছে কেন মনে হচ্ছে দূরে মেয়ে আছে। না আমি ওগুলো নিব না। এটাই হবে বল করে গুজে আছে দা। আসুন আসুন নিয়ে যান, আসুন। খালি গন্ডগোল করে রে। আসুন আসুন নিয়ে যান। হ্যাঁ ছোট ভাই বলছি, বাড়িতে কি অসুস্থ আছে নাকি? আমাদের এই সিরাপ টিরাপগুলো নিয়ে যান, বাড়ির সবাই সুস্থ হয়ে যাবে। না না না, আমাদের বাড়িতে সবাই অসুস্থ আছে। আমাদের বাড়িতে সবাই সুস্থ আছে। তাহলে তোমার কোনো কাজের নাই, দেখতেই পারেন। এরকম করলে তো এগুলো বিক্রি হবে না। এ উপরওয়ালা এদের বাড়ির সকলকে বলে দাও যেন আমার ফলগুলো বিক্রি হয়। এই সামনে গিয়ে দেখি। আর এই যে সাইকেল নিয়ে চলে গেছে বাচ্চাটা রগেছে রে, বাচ্চাটা রগেছে। হ্যাঁ না কর।
দৌড় মারবো, ঠিক আছে? হ্যাঁ? টুম্পা বলছে, এতদিন পর আমি একটা জিনিস নিয়ে দিয়েছিলাম, আর সেই শালা বেটা আমাকে ঠকিয়ে দিল। হ্যাঁ? কতদিন ধরে আমি পয়সাগুলো জোগাড় করছিলাম যে টুম্পা বলছে কি আমি জিনিস দিয়ে দেবো। হ্যাঁ? ওই শালা বেটা, শালা দাঁড়া! তো হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও শ্যুট এখন কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, আমাদের ব্লগ এখান থেকেই শেষ। আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন।